ये रास्ता आपके साथ समाचार আমি আর আমার ভাই মিলে সিকিম যাচ্ছি। এখানে লম্বা লাইনটা জাস্ট একটু দেখিয়ে দেয়। গাড়ি শুরু হওয়ার আগে থেমে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 20th ফেব আর আমরা বেরিয়ে পড়েছিলাম সিকিমের উদ্দেশ্যে। আর ট্রেনে বসে বসে একটা ব্যাড নিউজ পেয়ে যাই। আমরা যে গাইড বুক করেছিলাম, ঠিক আছে, তো তারা আমাকে 9:30টার সময় মেসেজ করে বলছে যে 5:30টার সময় আছে সিকিমে যাওয়ার যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ভেঙে গেছে। দুটো ব্রিজই ভেঙে গেছে, তো আমরা নর্থ সিকিমে ঘুরতে পারবো না। আমরা ফাইনালি এনজিপিতে। এখন কি আর করা যাবে, ফেরত তো যেতে পারবো না, তাই গাইড বলেছে ইস্টের পার্টটা আমরা পুরো কভার করব। সো এই পার্কিং এরিয়াতে এসে গেছি। এখান থেকে আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে। ওই যে আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে আছে, ওখানে ভেতরে ভাই রয়েছে আর আমাদের ড্রাইভার ওখানে দাঁড়িয়ে রয়েছে। বলেছিল গ্যাংটক যাচ্ছি, কিন্তু নিয়ে গেল কালিম্পংয়ে। দেখতে থাকো, আর অনেক কিছু ঘটবে। কত নেবে? আমাকে তো সেখানে চায়ের স্বাদ। আচ্ছা, আমি যে তোকে এই খরচা করে নিয়ে এসেছি, তোর কেমন লাগছে? পরের পয়সা খেতে তো ভালোই। জোরে বল, শুনতে পাচ্ছি না। পরের পয়সা খেতে তো ভালোই লাগবে। তুমি পড়। আপাতত আমি পড়। এই হচ্ছে এইসব ছেলেপিলেদের নিয়ে আসা উচিতই না একদম। बोल कि इन बच्चों के लिए हम जो ये पेड़ पानी ग्लेशियर बचा रहे हैं। मैं तो कहता हूँ ग्लेशियर को पिघलने दो, सारे डूब के मर जाएंगे। ওকে আমি এত কিলোমিটার দূরে নিয়ে এসেছি, ওর এসে একটা পাথর পছন্দ হলো। সিরিয়াসলি? দেখ কেন পছন্দ হলো? খুব সুন্দর। এটা দিয়ে দে, একটু বেশি তাড়াবাড়া করবি, এটা দিয়ে মাথা ফাটিয়ে দেবো আমি তোর। কোথা থেকে আমাদের কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, আমি শুধু ভিউ এনজয় করছি। পথে পড়েছিল গুরু রিম্বুচে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো জাস্ট লাগছিল। আমি এইটুকু দেখেই আমার মনে হচ্ছে ও মাই গড, আমি কি দেখে ফেললাম। ভিউটা দেখো, আমি ঠিকঠাক করে ফোনে আসছে না। ভালোই আসছে। বিষয় হচ্ছে কি, ঠান্ডার মধ্যে আমরা দুজন গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছি। সোনালি, তোমার নাম? রোশনি। দাদা তোমার নাম? শুনতে পাইনি। আচ্ছা, একে পুকু বলে ডাকতে পারো। বুঝতে পারিনি এরকম একটা ভাঙাচোরা রাস্তার পরে একটা খুব সুন্দর জায়গায় আমরা থাকবো। জায়গাটা হলো ইচ্ছেগাঁও। আরে বাবা, বাই বাই। আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে। আমি আর বাড়ি যাব না, আমি এখানেই থেকে যাব। উফ,
এতটা রাস্তা আসার পর এই সামান্য ভাত ডাল সবজি একটু স্যালাড মনে হচ্ছে অমৃত, মনে হচ্ছে কত জন্ম খাইনি। আমার কিন্তু মোটামুটি কাশি শুরু হয়ে গেছে, গলাটা শুনে হয়তো বুঝতে পারছো যে লেগে গেছে অলরেডি। এখানে না মিনিটে মিনিটে ওয়েদারটা না চেঞ্জ হচ্ছে, আর এক একটা সময় এক এক রকম ভিউ দেখতে পাচ্ছি আমি, মানে না অকল্পনীয় দৃশ্য লাগছে। মাঝে 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 পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু মানে মনে হচ্ছে পলকটা এরকম জাস্ট পলক ঝপকতেই পুরো চেঞ্জ হয়ে যাতা পুরো এরকম। দেখো কি সুন্দর। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু উঠে যাচ্ছি, যেখানে যেখানে সিঁড়ি পাচ্ছি উঠে যাচ্ছি। শুধু একটু রোদটা উঠতো, একটু শুধু রোদটা উঠলে মারাত্মক সুন্দর লাগতো, এমনি সুন্দর লাগছে। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বহুত ঠান্ডা, পাহাড়ে বৃষ্টিও দেখে নিলাম আমি। এটা হচ্ছে আমাদের কফি দিয়ে চাকনা। বলে দিস দিদি, আরো বেশি ঠান্ডা লাগে যদি মনে হয়। না আমরা এখন ডিনার করতে এসেছি। ভাই সার্ভিং, এখন বাজে হচ্ছে 8:30, আমাদের ডিনার কমপ্লিট। এবার আমরা ঘুমিয়ে পড়বো। কাল সকাল 8টার সময় আমাদের গাড়ি ছাড়বে। কাল কোথায় যাব আমি জানি না, কিন্তু আমি এর জন্য এখন কিছুই বলবো না, কারণ কোথায় কখন নিয়ে যাচ্ছে। আমাদের আজকে গ্যাংটক আসার কথা, আমাদের নিয়ে আসলো কালিম্পংয়ে, তাই আমি বুঝতেই পারছি না কোথা দিয়ে আমরা যাচ্ছি, কোথা দিয়ে কী হচ্ছে। তো কাল সকাল উঠলেই আমি বুঝতে পারবো যে আমি কোথায় যাচ্ছি। তো কালকে আপডেট দেবো, ওকে? তো সঙ্গে থাকো।